আসসালামু আলাইকুম। তো আজকে খাওয়ার থেকে ভিডিওটা শুরু করলাম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তো সারাদিন এতটাই কাজে ব্যস্ত ছিলাম যা আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারি নাই। তো এখন প্রায় 3টে বেজে গেছে। এখন থেকে হচ্ছে গিয়ে ভিডিওটা শুরু করছি। মা যা কিছু রান্না করছিল তাই দিয়ে খাইতেছি। প্রতিদিন আমার সাথে আমার মেয়ে বসে খাওয়ার জন্য, আজ হচ্ছে গিয়ে ও নানার সাথে খাইতেছে, এই জন্য আমি একা। দেখা যায় ও যে কোনো সময় দৌড় দেশে বসে যেতে পারে। তো আমার খার দেখে মিনিও চলে এসে। মিনি যতই সবার কাছ থেকে খাক, আমার কাছ থেকে না খাইলে ওর পেটই ভরবি না, এরকম একটা অবস্থা। তো আমি খাই, পরে আবার খাওয়া শেষে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। ভালো থাকেন সবাই। আমার মেয়ে আমার বাবার সাথে খাইতেছে, আমার সাথে খাবে আশা করছিলাম। আমি ভাত নিছি অনেক প্লেটে। তো এই কথা শুই না, ও শুনছে যে আমি ভিডিও করতেছি, মানে আমি ক্যামেরাটা অফ করতে না করতে ও আইসে আমার সাথে ইনশাল্লাহ বসে গেছে। আমার সাথে এসে বসে গেছে, জানে যে আমার সাথে ও না বসলে আমার খাইতে কোনো মনই ধরে না। বিড়াল কাটা তোরে দিমু কি? কাটা তো আমারই ভালো লাগে, নিজেরই ভালো লাগে। বিলাই নাকি জানি না, কাটা খাইতে আমার ভীষণ ভালো লাগে। তাহলে বিলের কাছে দাও, আমি কাটা খেয়ে তোমার দিয়ে দেবো না। আমি বিলের কাছে যাবো? আচ্ছা রাও। তো খাওয়া দাওয়া করছি, করে মনে হইলো যে বিকাল টাইম হয়ে গেছে, 3টার বেশি বেজে গেছে। মনে করলাম যে এখন যদি ঘুমাই তাহলে আর রাতে ঘুম হবে না, আর আসরের আজান দিয়ে দিবি, আসরের নামাজ পড়া হবে না, আর মাগরিবের সময় হয়ে যাবে। দেখা যায় একবার যদি ঘুম ধরে তখন আর কোনো হুঁশ জ্ঞান থাকে না, কোনো মানে সময় সময় মনে হয় না, যা হয় ও কাকে ঘুমাই নই এরকম একটা ফিল হয়। এই জন্য আর এখন ঘুমাইলাম না। তো ঘুরতে বেরোইছি এই যে গমের সাইডে। এই যে এই বাড়ির লোকেরা ফুল গাছ লাগাইছিল ডাল, তো সেখান থেকে বেশ বড় বড় একটা ফুল হয়েছে, ভালোই লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার মনে হয় ফুলের বছর। আমাকে ইমা সাপও ফুল গাছ লাগাইছে, মানে ডাল লাগাইছে, তাতেই মাশাল্লাহ বেশ কিছু ফুল হয়েছে। এবার যে জায়গায় যেদিকেই তাকাই সেদিকেই খুব সুন্দর ফুল। তো ঘুমাই গেলে দেখা যায় কি বিকাল টাইমে পরে মানে রাতেও ঘুম আসে না, আর মুডটাই কেমন জানি নষ্ট হয়ে যায়। কেউ যদি ঘুম থেকে ডাকে মানে কাঁচা ঘুমে, তখন হচ্ছে গিয়ে মাথা ব্যথা করে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্য হচ্ছে ঘুম আসতেছে, ভীষণ ঘুম আসতেছে। খাওয়া দাওয়া পরে মানে অনেক পরিশ্রম করার পর যখন খাওয়া দাওয়া করি তখন ভীষণ ঘুম লাগে, আর সেই ঘুমটা আজকে মানে পিছে ফালাইয়া চিন্তা করলাম ঘুরতে বেরোয় যাব। ঘুরি যদি তাহলে আর এই ঘুমটা আসবে বলে মনে হয় না। তো এরকম 5-10 মিনিট যদি আমি হাঁটি তাহলে দেখা যায় ঘুমটা ভেঙে যাবে। তারপর হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে দুপুরের খাওয়া দাওয়ার যে কাজকাম করতে হবে, ঝামেলাগুলো আছে ওইগুলা পরিষ্কার করতে হবে, আবার রাতের জন্য রান্না বাড়া করতে হবে। মানে কাজের কোনো শেষ নেই, কাজের তো কোনো শেষই নেই। এই যে হচ্ছে রসুন ক্ষেত, হেবি সুন্দর রসুন হয়েছে, যদিও বা তলে কি হয়েছে এখনো বলা যায় না। তো গাছগুলা যখন সুন্দর আর রসুনগুলা যখন মোটা মোটা হয়েছে তাহলে নিশ্চয়ই তলেও ভালো হবে আশা করা যায়। আর এই যে হচ্ছে দইনা, কত কত জায়গা দইনা অনেক বড় ফুল হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গা হচ্ছে গিয়ে এই যে কেবল ছোটোটা মানে খাওয়ার উপযোগী,
এইগুলা হচ্ছে গিয়ে মানুষ বীজ করার জন্য, মানে মশলা করার জন্য হচ্ছে গিয়ে এগুলা করা। অনেক দাম, প্রায় 12,000 14,000 টাকা এই বছরে মন গেছিল। এই বছর তো না, গেছে বছরে 14,000 টাকা মন গেছিল। খুব সুন্দর। আর রসুনও ভালো দাম, অতিরিক্ত দাম। বর্তমানেও দাম, আগেও দাম ছিল, এখন ভবিষ্যৎ কি হবে জানি না। এই যে হচ্ছে পেঁয়াজ, এই পেঁয়াজই তো কোপ দিয়ে দিছে। এই পেঁয়াজগুলা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে বেড়ে উঠবি। 2-3 বার হচ্ছে সেচ দেওয়া হয়েছে, 2বার দেওয়া হয়ে গেছে। এই যে একটা কোপ দিছে, কোপ দিয়ে হচ্ছে সার মারবি, সার মাইরা আবার পানি, মানে পানি দিয়ে আর এই সেচ দেওয়া বলে গ্রামের ভাষায়। এই হচ্ছে গিয়ে অবস্থা। আর এই যে হচ্ছে আর একটা রসুন ক্ষেত। এই রসুন ক্ষেতটা পুড়ে গেছে একটা ভাব, মানে কেমন জানি উপরের পাতাগুলা একটু কালো কালো হয়ে গেছে। এই যে বাইলা শাক, ভরপুর বাইলা শাক। মানে বাইলা শাকের কি বলবো, পাহাড় বললে চলে, অতিরিক্ত হয়ে গেছে। মানে এই ক্ষেতটাই মনে হয় বাইলা শাকের, যদিও বা কালিজিরা আছে তলে, একটা একটা কালিজিরা, ওই ধনের পাতার মতো যেগুলো, ওইগুলো হচ্ছে কালিজিরা। আমার কাছে ভালোই লাগে এইসব জায়গাতে, মানে ঘুমাই থাকার চেয়ে এইসব জায়গাতে হাঁটতে ভালো লাগে। কিন্তু অনেক কাজ করার পর যখন ক্লান্ত হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে ভীষণ ঘুম পায়। কি করব, করার কিছুই নাই। ওই যে অনেক সুন্দর সরিষা ফুল দেখা যাইতেছে। আমি ওই সব জায়গাটা একটু ঘুরবো, কারণ এইসব প্রকৃতির সাথে পুরো মিশে যাই ঘুরতে গেলে, ভীষণ ভালো লাগে। আগে তো ঘরে বসে থাকতাম, মানে এক হিসাবে করলে চলে, জানলাগুলাও খোলা হইতো না, মানে এতটা ঘরবন্দি ছিলাম। তো এখন এই পানি টানি শুকাই যাওয়ার পর এখন খুবই ভালো লাগে। এখন হচ্ছে জঙ্গল দিয়ে হাঁটতে পারি, মানে জঙ্গল মানে হচ্ছে চক, এই মাঠগুলা দিয়ে হাঁটতে পারি। আর একটা সময় আমাদের এইখানে হচ্ছে গিয়ে এই মাঠ দিয়ে পানি হয়ে যায়, এই জায়গায় অনেক অনেক পানি থাকে। আর যখন এই পানিগুলো থাকে তখন পুরো আমরা ঘরবন্দি হয়ে যাই, বিশেষ করে মেয়েরা। আর যারা নৌকা টোকা চালাইতে পারে তারা হচ্ছে নৌকায় ঘুরতে পারে। তো আমি তো আর নৌকা চালাইতে পারি না, আমার আর ঘোরা হয় না। আমি হচ্ছে গিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি যখন পানি আসে। তো এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে যে না, সুন্দর একটা পরিবেশের সাথে মিশে যাইতে পারি। খুব খুব ভালো লাগে, যা মানে বইলে বোঝানোর মতো না। আমার হচ্ছে সব দিনই ফাঁকা ফাঁকা জায়গা ভালো লাগে। ফাঁকা বলতে আমি হাঁটবো, আমার সাথে মানে কোনো মানুষের দেখা না হোক, আমি আমার নিজের মতো করে হাঁটবো। রাস্তাতে হাঁটতে গেলে দেখা যায় গাড়ি থাকে, মানুষ থাকে, এটা স্বাভাবিক। আর এই জায়গা যদি চকে বিলে কোনো জায়গায় মানুষ দিয়ে, আমি আর একটা আতাল দিয়ে যাইতে পারবো। এই যে হচ্ছে বইয়ের হাতাল, মানে ছোটো ছোটো আতাল। তো এই হাতাল দিয়ে কোনো লোক দেখলে আমি অন্য হাতালে যাইতে পারবো। এই জন্য হচ্ছে কি আমার ভালো লাগে। আর শহরের কথা নাই বা বলি, একজনের মাথায় আর একজনের গুতা লাগে। এই জন্য হচ্ছে গিয়ে আমার শহরটা ভালো লাগে না। শহর সাইডে গ্রামে আসা, শুধু একটু মানে শান্তিতে ঘুরতে পারি, যাতে মানে একটু ভালো লাগা কাজ করার জন্য হচ্ছে গিয়ে শহর সাইডে গ্রামে আসা। চাইলে শহরেও থাকতে পারতাম, যদিও বা না চাইতেও কিছুদিন থাকতে হয়েছে, কয়েক মাস বা কয়েক বছর আগে কিছুদিন শহরেই থাকতাম, পরে আর ভালো লাগে নাই, চলে আসি। তো এখন আর ওগুলা মানে ফিল হয় না যে শহর ভালো বা মন্দ। ভালোও বলবো না, মন্দও বলবো না, যে যেখানে থাইকে মানে ভালো লাগে তার সেই জায়গায় ভালো লাগে। তো আমার কাছে আগাগোড়া সব দিনই গ্রাম ভালো লাগে। আর ছোটোতে বড় হয়েছি গ্রামে, ভালো তো লাগবেই, এটাই স্বাভাবিক। এই যে দূরের থেকে যে সরিষা ক্ষেতটা দেখালাম, এই যে হচ্ছে সেই ক্ষেতটার কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এই যে একটা ক্ষেত, ওই যে আর একটা ক্ষেত, ক্যামেরায় কতটুকু দেখা যায় আমি জানি না, তো আমি দেখতে পারি। আর ওই যে আর একটা ক্ষেত, মানে এই জায়গা মাঝে মাঝেই হচ্ছে সরিষা ক্ষেত। আর আমাদের ক্ষেত, এই ক্ষেতগুলো অবশ্য আমাদের না, আমাদের ক্ষেত হচ্ছে গিয়ে এই যে রাস্তার ওই পাশের ক্ষেতগুলো হচ্ছে গিয়া, মানে ওইখানে হচ্ছে গিয়ে আমরা সরষা লাগাইছি। এই মাঠে আমাদের সরিষা নেই, যদিও বা ওই যে হচ্ছে গিয়ে আমাকে বাবাকে বাড়ি, মানে আমার মাকে কি কই আমি নিজেই জানি না, মানে আমার বাবার বাড়ি হচ্ছে গিয়ে ওই যে বাড়ি, ওই যে তাল গাছগুলো দেখা যায়। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে আমাদের নিজের বাড়ি। তো মারা তো আর ওই বাড়িতে থাকে না,
এই বাড়িতেই থাকে। তো তো বাবার বাড়ির সামনে হচ্ছে গিয়ে কিছু সরিষা গাছ লাগানো হয়েছে, মানে বীজ বোনা হয়েছে। আর আমাদের এইখানে তেমন কোনো ইয়া নাই, আর যা যতটুকু আছে রসুন টসুন লাগাইছে, সরষাটা আর বোনা হয় নাই। ইনশাল্লাহ যে সরিষা মানে আমরা বুনাইছি, তো বছরের খরচ হয়ে যায় আমাদের, আর তেল কিনতে হয় না। ভুল ভবিষ্যৎ দেখা যায় সয়াবিন তেলটা কিনা হয় পোলাও টোলাও রান্না করার জন্য, বা বাচ্চাকে ভাজা পোড়া কত জিনিস খাওয়া লাগে, ওই সময় হচ্ছে গিয়ে সরষার তেল দিয়ে করে না মায়, বিশেষ করে ওই সময়ের জন্য সয়াবিন তেল আনাই রাখে, বা কোনো পিঠা টিঠা বাছতে গেলে তখন সয়াবিন তেলটা ব্যবহার করা হয়, সর্ষের তেলটা না। তো আলহামদুলিল্লাহ সর্ষে যে তেল হয় আমাদের যতটুকুই বুনাইছি খাইয়ে দেয়, আরও কিছু বিক্রি করা যায়। আবার আত্মীয় স্বজন দেখা যায় পিওর সর্ষের তেলটা পায় না, তো আত্মীয় স্বজনরাও কিছু দেই। তো আলহামদুলিল্লাহ গ্রামে বাড়িঘর থাকার সুবিধা এতটুকুই যে সব জিনিস পিওর পাওয়া যায়, অরিজিনাল পাওয়া যায়। এই যে মৌমাছি সরষা খেতে, আর ওই বাগানটার ভিতরে হচ্ছে গিয়া মৌমাছির ওই যে যে চাষ করে যে মামারা, তারা মানে খাঁচা ফেলাইছে, খাঁচা না কি আমি যাই হোক একবার আসছিলাম দেখার জন্য। তো ওইগুলার ভিতর হচ্ছে গিয়ে মৌমাছি মানে এইখান থেকে মধু সংগ্রহ করে ওই চাকের মধ্যে নিয়ে নিয়ে ফেলায় খাঁচার মধ্যে। তো খুব ভালোই লাগলো যে প্রকৃতির মধু মানে ফুলের মধুগুলা ওইখানে নিয়ে মৌমাছিটি দিতেছে, আর মানুষগুলা সেগুলা সংগ্রহ করতেছে। এই যে এই সরিষাগুলা হচ্ছে গিয়ে ফুলগুলা ঝরে গেছে, এখন পাকতেছে। এগুলা সবার আগে লাগাইছিল আর আগেই উঠবে এরকমটাই মনে হইতেছে। এই যে আর একটা সরষার বই, মানে এইগুলা হচ্ছে গিয়ে আগে ওরকম ফুল ছিল, অনেক ফুল ছিল, এখন সে ফুলগুলা হচ্ছে চলে গেছে, ফুলগুলা চলে গিয়ে ফলগুলা হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে হচ্ছে গিয়ে মশনা, মশনা আপনারা কেউ কেউ চেনেন কি চেনেন না জানি না, এইগুলা ভীষণ উপকারী একটা ফল, অনেক উপকারী। এই যে হচ্ছে গিয়ে আলু ক্ষেত, যদিও বা আমাদের এলাকায় আলু ওরকমভাবে চাষ হয় না, ভুল ভবিষ্যৎ মানুষ হচ্ছে গিয়ে কম 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 করে মানে লাগায়, দেখা যায় নিজেদের খাওয়ার ব্যবস্থা হয়ে যায় এরকম। 120 টাকা হয়েছিল আলুর কেজি, এই জন্য যে মামাটা লাগাইছে ওই মামাটা বলে 120 টাকা আলুর কেজি কিনে আর আলু খাবো না, মানে তার বছরের খরচের জন্য সে আলুটা লাগাইছে। আমাদের পাশের বাড়িরই একটা মামা। তো গাছ অনুযায়ী মানে তলে কি হয়েছে জানি না, গাছটা এত ভালো বৃদ্ধি পায় নাই, আল্লাহ মৌলা জানে তলে কি আছে, অনেক শখ করে লাগাইছে। অনেক আগে তারা আলু লাগাইতো, মানে কয়েক বছর আলু টালু চাষ করে নাই, আলুর দাম কম থাকে বলে। তো এই বছর হচ্ছে গিয়ে উনি এইটুকু লাগাইছে, আর আলুর দামটাও কমে আসছে। হাঁটতে ভীষণ ভালোই লাগে। এইসব জায়গাতে হচ্ছে গিয়ে বলুক হবে, মানে ধান ধান লাগাবে মানুষ। ওই যে ওই সাইড দিয়ে বলুক হয়ে গেছে অলরেডি। এই যে আর একটা সর্ষে ক্ষেত। মানে কোনো কষ্ট বা কোনো দুঃখ যদি কারো মনে থাকে, মানে মনটা এতটাই ফ্রেশ হয়ে যাবে এরকম আবহাওয়ার সাথে, মানে হাঁটতে পারলে, চলতে পারলে, থাকতে পারলে। দেখা যায় শহর থেকে গ্রামের মানুষের রোগ বালাই কম হয়, কারণ তারা কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে হাঁটাহাঁটি করতে পারে, একটু ফ্রি জায়গা দেয়। আমি কেমন একটা জায়গায় আছি, চার সাইডটা দেখাই। এই যে হচ্ছে গিয়ে চার সাইড, ওই যে কালো কালো যে সব গ্রাম ওইগুলো হচ্ছে গিয়ে সাইড, এই এলাকার সাইড। আবার এই যে তাহলে কতটা দূরে আমি হাঁটতে হাঁটতে চলে আসছি। এদিকে রাস্তা হচ্ছে এদিকে একটু সহজ, আর ওদিকে তো যাইতে মানে সারাদিন হাঁটলেও মানে ওই শেষ মাথা পর্যন্ত যাইতে পারবো না, এই হচ্ছে গিয়ে অবস্থা। আর আমাদের পুরান বাড়ি এই যে মাগে বাড়ি, আর এই যে হচ্ছে গিয়ে আমাদের বাড়ি, এই যে এই সাইডটা বেশি দূর না, হাঁটা দিলে মনে করেন যে
এই বাড়ি তো ওই বাড়ি যাইতে 4 মিনিটের মতো লাগে, কিন্তু আমার যাইতে 10 মিনিট লাগে। বাবা হাইটে গেলে নাকি 4 মিনিট 3 মিনিটেই পারে, কিন্তু আমাকে পক্ষে সম্ভব হয় না। দুই সাইডে হচ্ছে গিয়ে সরষা ক্ষেত, আর আমি হাঁটতেছি মাঝখান দিয়ে। এই যে সরষা ক্ষেতের ভিতরে হচ্ছে ইঁদুর লাগছে, দেখা যায় কিনা জানি না। ওই যে ইঁদুরের মাটি তুলছে, মানে এই সরষাগুলো যখন পাকবে তখন হচ্ছে ইঁদুরে ওই গাথার মধ্যে নিয়ে যাইব। ইঁদুরে আগের থেকে প্ল্যান করে রাখছে, বুদ্ধিমান ইঁদুর। তো আমি ভুল করছি, যদি একটা কাশি আর একটা ঝুড়ি টুড়ি নিয়ে আসতাম তাহলে আমি কটা ঘাস নিয়ে যেতে পারতাম আমার ছাগলের বাচ্চার জন্য। তা কিছুই আনি নেই, মানে কোনো কাজের উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য ছিল যে ঘুম যাতে না আসে, একটু হাঁটাহাঁটি করলে দেখা গেল ঘুমটা আসবে না। আর আপনাদের সাথে একটু কথা বললাম। কালকে কোনো ভিডিও দিতে পারিনি, মানে এতটাই ব্যস্ত, মানে কি বলবো বলার মতো না। এতটা ব্যস্তর কারণে ভিডিও করতে পারি না। আমি কোনো রান্না বাড়াও করি না, কয়েকদিন হয়েছে মায়ে যেটা রান্না করে ওটাই খাইতে হয়, কিন্তু বাবার সাথে অনেক কাজ করতেছি, বাবারে কাজ করে মানে অনেকটাই আগাই দেই। এই জন্য হচ্ছে কি বাড়ির কোনো কাজ করতে পারি না। আমার মাও যদিও বা সুস্থ না, সেও রান্না বাড়া তেমন একটা ভালো পারে না, চেয়ারে বসে আর কি করতে পারে। তারপরও সে যতটুকুই পারে তাই মানে সেটার উপরেই আমাকে সংসার চলতেছে কয়েকদিন। অতটুকু খেয়েই মানে যতটুকু রান্না করতে পারে অতটুকুই। যদিও বা রাতে আমি রান্না করি, 10টা বাজলেও 11টা বাজলেও রাতে রান্না করি। হচ্ছে গিয়ে বাবা যত রাতেও ডাক দিলে উঠে খায়। আর সকালে যে খাবারটা থাকে অনেক কুয়াশা পড়ে, তো আমি অনেক বেলা করে উঠি, দেখা যায় ওই খাবারটা খাওয়া যায় বেলা করে উঠে, বা বাবা খায় কাজে যাইতে পারে। আমি তো সকালে তেমন একটা না খাইতে পারতে খাই না বললে চলে, কিন্তু বাবা তো কাজের মানুষ, তার তো একটু খাইতে হয়। এই জন্য যত রাতই হোক রাত্রে রান্না করে রাখি, কারণ দিনে এতটাই কাজ করি যে একটু সময়ও পাই না। এই যে হচ্ছে রসুনের ক্ষেত, কেমন হয়ে গেছে এই ক্ষেতটা। এই ক্ষেতটা হচ্ছে গিয়ে ঘাস হয়েছিল, ঘাসগুলো ওঠানোর পর এরকম গুছাই গেছে। এমনি গাছগুলা বেশ মোটা মোটা হয়েছিল। এই যে হচ্ছে গিয়ে আর একটার পেঁয়াজির ক্ষেত, কিন্তু এই ক্ষেতটা পানি লাগবে, সার লাগবে। জানি না এই ক্ষেতের মালিককে